আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামটির মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় মুসলিম মনীষীদের অবদানকে আমরা তুলে ধরার চেষ্টা করি এবং সেখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় কী সেটা বের করে আনার চেষ্টা করি। আজকে আমরা যে মনীষী নিয়ে আলোচনা করব তিনি মুসলিম বিশ্বে বিশেষ করে হাদিস বিশারদদের কাছে অত্যন্ত প্রিয় মুখ। তিনি মুসলিম ইবনে হাজ্জাজ, যার প্রখ্যাত বই কিতাব যেটা সহিহ আল মুসলিম আমাদের কাছে খুবই পরিচিত, তাকে নিয়ে আমরা আলোচনা করব এবং এ বিষয়ে আলোচনা করার জন্য বরাবরের মতো আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক ডক্টর আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যাকে নিয়ে আলোচনা করব মুসলিম ইবনুল হাজ্জাজ, যিনি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হিসাবে পরিচিত। আমরা তার জীবনী সম্পর্কে জানার আগে তার জীবনীর উপরে ছোট্ট একটি ভিডিও চিত্র আমরা দেখে আসি। আল ইমাম আল হাফেজ হুজ্জাতুল ইসলাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশায়রি আন নাইসাবুরি খোরাসানের অন্তর্গত নাইসাবুরে জন্মগ্রহণ করেন। শৈশব হতেই তিনি হাদিস শিক্ষায় আত্মনিয়োগ করেন। তিনি ইরাক, মিশর প্রভৃতি অঞ্চল ব্যাপকভাবে ভ্রমণ করে সে অঞ্চলের হাদিসের মুহাদ্দিসের নিকট হতে হাদিস শিক্ষা ও সংগ্রহ করেন। ইয়াহইয়া আত-তামিমি আন নাইসাবুরি আল কানাবি আহমদ ইবনে ইউনুস ইসমাইল ইবনে আবি উইয়াস সাঈদ ইবনে মনসুর আউন ইবনে সাল্লাম আহমদ ইবনে হাম্বল এসব প্রখ্যাত হাদিসবিদ ছাড়া আরও অনেকের নিকট তিনি হাদিসের পাঠ গ্রহণ করেন। ইমাম বুখারী নাইসাবুরে ফিরে এলে ইমাম মুসলিম তাকে গুরু হিসেবে বরণ করে নেন। তার হাদিস বিষয়ক বিশাল জ্ঞান ভাণ্ডার হতে মুসলিম যথেষ্ট মাত্রায় গ্রহণ করেন। ইমাম মুসলিম সর্বপ্রথম 813 সনে হাদিসের দরসে বসতে শুরু করেন। মুসলিম ছিলেন উলুমে হাদিসের এক বিশাল সাগর। বিশ্বের সকল হাদিস বিশারদ তাঁকে এ বিষয়ের একজন শ্রেষ্ঠ ইমাম বলে একমত পোষণ করেছেন। তার যুগের বড় বড় মুহাদ্দিসগণ তার নিকট হাদিস শিক্ষা করেছেন। ইমাম মুসলিম রচিত গ্রন্থসমূহ হচ্ছে আস সাহিহ, আল মুসনাদ আল কাবির, কিতাব আল জামি আলা আল আবওয়াব, কিতাব আল আসমা ওয়া আল কুনা, কিতাব আল তামাইজ, কিতাব আল ইফরাদ, কিতাব আল আকরান, কিতাবু সুওয়ালাতিহি আহমদ ইবনে হাম্বল, কিতাব আল ইলাল ওয়া কিতাব আল ওয়াহাদান ইত্যাদি। তিনি সাহাবীদের জীবনী বিষয়ক আল মুসনাদ আল কাবির রচনায় হাত দিলেও তা শেষ করে যেতে পারেননি। একমাত্র আস সাহিহ ছাড়া তার রচনার আর কোনোটি বর্তমানে পাওয়া যায় না। ইমাম মুসলিম 875 সালে নাইসাবুরে মৃত্যুবরণ করেন। নাইসাবুরের শহরতলি নাসরাবাদে তাঁকে দাফন করা হয়। আমরা এই যার জীবনী নিয়ে আলোচনা করব এবং যার জীবনের উপরে ছোট্ট একটি ভিডিও তথ্যচিত্র আমরা দেখলাম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এত বেশি অবদান তিনি রেখেছেন, বিশেষ করে হাদিস শাস্ত্রের সহিহাইন হিসাবে যেটাকে জানি। ইমাম বুখারীর পরেই তার কিতাবটা অত্যন্ত প্রখ্যাত এবং হাদিসে তার অবদান অনস্বীকার্য। তো এই যে ইমাম মুসলিম হয়ে ওঠা, এর গল্পটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। আসলে ইমাম মুসলিম সম্পর্কে আপনি যে আলোচনা করছেন চমৎকার। ইমাম মুসলিম হচ্ছেন, তার বড় পরিচয় হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি শাগিরদ। এবং ইমাম মুসলিম জন্মগ্রহণ করেছেন 204 অথবা 6 নিশাপুর খোরাসানে, এবং তখনকার যুগের সবচেয়ে মেধাবী যারা ছিলেন তাদের মধ্যে তিনিও একজন। এবং প্রায় 12 বছর বয়সেই তিনি হাদিস গবেষণা শুরু করেছেন। মানে এত অল্প বয়স থেকে তিনি হাদিস, এবং তিনি ইমাম বুখারীর দর্শে সবসময় থাকতেন। সেখান থেকে তিনি হাদিস সংগ্রহ করে নিজেও একটি হাদিসের গ্রন্থ রচনা করার জন্য তার তখন থেকে সে লালন করেছিল। শেষ পর্যন্ত দেখা গেছে যে প্রায় 12,000 হাদিস তিনি তার কিতাবে নিয়ে এসেছেন। ইমাম বুখারী আর মুসলিম দুইজনের মধ্যে ইমাম বুখারী তাহকিকাতের দিক থেকে হাদিসটাকে খুব চূড়ান্ত পর্যায়ে গিয়েছেন, আর ইমাম মুসলিমও তাহকিক করেছেন। কিন্তু তার সাথে যে সবচেয়ে যে সুন্দর কাজটা তিনি করেছেন তার কিতাবে, সেটা হচ্ছে একই বিষয়ের যতগুলা রাওয়ায়াত রাসূলের পক্ষ থেকে আছে সবটি কিন্তু নিয়ে এসেছে। দেখবেন যে প্রথম হাদিসে জিবরাইল কমপক্ষে প্রায় 12 থেকে 13টা রাওয়ায়াত তিনি নিয়ে এসেছেন। কেউ যদি কোনো হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলা রাওয়ায়াত জানা দরকার, তাহলে মুসলিম শরীফ তার জন্য একটা
মহাগ্রন্থ, যে গ্রন্থ থেকে সঠিক নির্ভরযোগ্য নির্ভরযোগ্য একটা গ্রন্থ। এই জন্য ইমাম মুসলিম তার ওই 12 বছর বয়স থেকে যে তার একটা চিন্তা চেতনা ছিল যে হাদিসের উপরে খেদমত করবে, মূলত তিনি সেই খেদমতটুকু করেছেন এবং খেদমতের যে বহির্প্রকাশটা হয়েছে এটাই as-সাহিহুল মুসলিমিন হিসাবে প্রসিদ্ধ। নিশাপুরের সবচেয়ে তখনকার মেধাবী সন্তানদের মধ্যে এটা। তবে তিনি কিন্তু হাদিসের খেদমত করেছেন খুব বেশি দিয়ে 56-57 বছর চলে গিয়েছেন। আসলে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তখনকার যুগের যে খেদমত করেছিলেন, তাদের এই খেদমতের পিছনে যে কাজটা ছিল যে তাদের এখলাস ছিল, তাদের নিষ্ঠা ছিল। তারা আসলে রসুলের হাদিস পরবর্তী জেনারেশনের জন্য কিভাবে সহি করে তুলে দেওয়া, এটা ছিল তাদের মগজে। এবং তার বাপগুলা এমনভাবে আছে যে আধুনিক টেকনোলজির কিন্তু কথা আছে, যেরকম তাহকিক করা কোনো জিনিসকে সঠিক তত্ত্ব বের করার জন্য। যেমন একটা বাব আছে ইমাম মুসলিম শরীফে একটা বাব আছে যে কারোর প্রতি যদি সন্দেহ হয় তাইলে তারটা তত্ত্ব বের করে লিয়াও, মানে বাবু হাফসি সারেকে, চোরকে ধরে চোর থেকে কি করে তার রহস্য উদ্ঘাটন করে, এই হাদিসে কিন্তু কিতাবুল সয়েদ নিয়ে আসেন, কিতাবুল বুয়ু নিয়ে আসছেন। এবং মুসলিমের কিতাবুল বুয়ু হচ্ছে সবচেয়ে সেরা বুয়ু, যার উপরে গবেষণা করে আজকে আমাদের দেশের ইসলামী ব্যাংকগুলা চলতেছে তারা। এরপরেও ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে যে ভূমিকা আছে, এটা মুকদ্দমাতুল মুসলিম, এটা আলাদা পড়ানো হয় প্রত্যেক কওমিমার সাথে। এবং এখানে মূলত হাদিসের যে সত্যতা যাচাইয়ের জন্য ইসনাদ, যেটাকে সনদ বলা হয়, সেটা নিয়ে আবদুল্লাহ ইবনে মুবারকের প্রসিদ্ধ মুহাদ্দিস তিনি ছিলেন। আবদুল্লাহ মুবারকের কথা বলে তিনি লাউলাল ইসনাদুল্লাহ কালা মান শাআ মা শাআ, যদি সনদ না হতো, ধারাবাহিকতা না থাকতো, মানুষের যা ইচ্ছা তাই বলতে পারতো। উনি এখানে কিন্তু সুন্দর করে তুলে ধরেছেন, যেটা সিয়াসাত তার অন্য কোনো হাদিস গ্রন্থে এরকম নাই, এবং অন্যরাও কেউ এরকম আলোচনা করতে পারেনি। যারা এই সনদ নিয়ে হাদিসের এই ধারাবাহিকতা নিয়ে আলোচনা করেছেন, ইমাম মুসলিমের ওই জায়গাতে যেতে হয়েছে, ওইখান থেকে নিয়ে এসেছেন। উনি রাবিদের মানে সংখ্যা, রাবিদের গুণাগুণ, আদল এবং দপ্ত যেটা আছে, সবগুলা কি করছেন তিনি সুন্দরভাবে আলোচনা করেছেন। ইমাম মুসলিম যে খেদমতটুকু করে গিয়েছেন, আজকে আমরা যারা হাদিস পড়েছি বা হাদিস পড়তেছি, আমাদের পরে যারা আসবে, তারা যে এই একটা সহি হাদিস পেয়ে গেল, আমি তো মনে করি আমরা প্রত্যেকেই তার কাছে ঋণী। যদি আমরা সেখানে তার জন্য ওই মন উজাড় করে দোয়া না করি, তাহলে এই হকটা আদায় হবে না। মানে পরিষ্কার করে বলেন, কারণ আমাদের এখন কেন যেন শিক্ষার একটা উদ্দেশ্য হয়ে গেছে উপার্জনের মাধ্যম হিসাবে। এটাকে অনেক সময় বৈধ অবৈধ বলে বিতর্ক তৈরি করা হয়, কিন্তু আমাদের যারা লিজেন্ড যারা ছিলেন, ইতিহাসে যারা অবদান রেখে গেছেন, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, তাদের জীবনীতে কিন্তু এটা আমরা দেখতে পাই না। এই বিষয়টিকে আসলে কিভাবে মূল্যায়ন করা উচিত? যে ইমাম মুসলিম রহমতুল্লাহ তার এই যে 12,000 হাদিস তিনি সংগ্রহ করেছেন, তার এই কিতাবের তাকরার সহ পুনরাবৃত্তি সহ, এই প্রত্যেকটা হাদিস গ্রহণ করার জন্য অনেক দূর দূরান্ত সফর করতে হয়েছে, তাহকিক করার জন্য তার অনেক শ্রম দিতে হয়েছে, তার অর্থ খরচ হয়েছে। কিন্তু তাদের জীবনীতে কোথায় এই জিনিসটা পাওয়া যায় না যে এই পাণ্ডুলিপির বিনিময়ে তিনি এত টাকা ডিমান্ড করেছেন অথবা তাকে এত টাকা পরিশোধ করতে হয়েছে। আমি তো জানি যে ওনারও তো উস্তাদ, ওনার মানে ইমাম বুখারীর দাদা উস্তাদ যেটা আবদুল্লাহ মুবারক, তার তো বড় মুহাদ্দিস তিনি ছিলেন সেখানে। তারা কিন্তু কোনো সময় কোনো বিনিময় চায় নাই। বিনিময় না চাওয়ার কারণে তাদের কাজের মধ্যে আন্তরিকতা সৃষ্টি হয়েছে, একনিষ্ঠতা আসছে, আসার কারণে এটা আল্লাহ গ্রহণ। দিল সে জুবাতি হ্যাঁ নিকালতি হ্যাঁ আসর রাখতে হ্যাঁ, তাদের অন্তর থেকে আবেগটা ছিল। তারা চেয়েছিল যে রসুলের সঠিক তত্ত্বটা মানুষের কাছে পৌঁছুক, এটা যে জায়গা যাওয়া, যার কারণে এই গ্রহণযোগ্যতাটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এবং এটা তাদের জন্য সদকা জারিয়া হচ্ছে সেখানে। এবং এই হাদিসগুলা আজকে আমরা পড়েছি এবং আমাদের পরে যারা পড়বে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ যতদিন ইচ্ছা করেন সেটা পড়াবেন। ইমাম মুসলিমের আরেকটি ব্যাপার আমি না বলে পারছি না, উনি কিতাব যেটা মুসলিমের যে দ্বিতীয় অংশটুকু আছে, সেখানে আধুনিক তত্ত্বের হাদিসগুলো এত চমৎকার নিয়ে এসেছে। কিছুদিন আগে আমি একটা বিষয় আলোচনা করেছিলাম যে পরিবেশ রক্ষায় রসুলের অবদান। উনি এখানে এত সুন্দরভাবে কতগুলো হাদিসগুলো নিয়ে আসছে, যেরকম একটা বৃক্ষ রোপণ করলে তার কি সব। এখন আজকে গ্রিন হাউস এফেক্টের জন্য কত কথাই বলতেছে, কিন্তু এখানে আল্লাহ রসুল তো বলছেন যে তুমি এটা বৃক্ষ রচনা করো, এটা তো ইমাম মুসলিম তার ভাবি কায়েম করেছেন সেখানে। তো এখান থেকে একটা বৃক্ষ রচনা করলে তার থেকে ছায়া দেওয়া হয়, একটা বৃক্ষ যদি সে হয় তাহলে ছায়া দেয়, ফল দেয়। তো এই যে পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য রসুলের শিক্ষা রয়েছে, এই শিক্ষাগুলো কিন্তু ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার জিলদে সানিতে খুব সুন্দরভাবে আলোচনা। কিন্তু খুবই দুঃখজনকভাবে আমরা বলতে হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কি এই বিষয়গুলোকে তুলে আনার সুযোগ হয়েছে? আমরা শুধুমাত্র ছেলেদেরকে নমাজ রোজার মাসালার মধ্যে সীমিত রাখি। তালিম ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিমায়াতিল বিয়া, পরিবেশ রক্ষার্থে রসুলের কি শিক্ষা রয়েছে, ব্যাংকিং এ রসুলের কি শিক্ষা রয়েছে, জমি চাষ করার ক্ষেত্রে রসুলের কি শিক্ষা রয়েছে, এই যে এখন আধুনিক তথ্য প্রযুক্তির জন্য রসুলের কি শিক্ষা রয়েছে, এই জিনিসগুলো আমরা তুলে ধরতে পারছি না। চমৎকার বলছিলেন আসলে যে এগুলো যে আমাদের সহিহ বুখারী
বুখারী মুসলিমের মধ্যে আছে। আসলে তো আলোচনায় তো শুধু নামাজ রোজা মাসলা মাসাইল নিয়েই আমরা আসি, কিন্তু এই যে প্রায়োগিক দিকগুলো জীবনের সাথে রিলেটেড যেগুলো তথ্য প্রযুক্তি বিজ্ঞান বা পরিবেশ এগুলো কিন্তু উঠে আসছে। এই যে দেখেন আমরা এই যে নিউজ পড়তেছি, এটা তো হাদিসে জিব্রাইল থেকে আবিষ্কার হয়েছে। এই যে আমরা ডায়ালগ সিস্টেম একটা বলতেছি, জিব্রাইল আমিন আল্লাহ রসুলের কাছে এসে বলছে মাল ইসলাম, আল্লাহ রসুল ওমল ইমান, আল্লাহ রসুল তো ওমল এহসান উত্তর দিয়েছে। এই ডায়ালগটা কিন্তু নিউজে নিয়ে গেছে, অথচ এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 1400 বছর আগের শিক্ষা। এই দিকগুলো আমরা আলোচনা করতেছি না। শিক্ষার ক্ষেত্রে আল্লাহ রসুল নিজেই বলেছেন বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের সৌন্দর্যের শিক্ষা ব্যবস্থা করা হয়েছে। মুসলিম রাহিমাহুল্লাহ এই বিষয়গুলোকে তার কিতাবের মধ্যে অধ্যায় বা চ্যাপ্টারাইজেশন করে কিন্তু নিয়ে আসছেন। প্রায় 1000-এর উপর উনি অধ্যায় কায়েম করেছেন। প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে এমনভাবে বিষয়গুলা সেখানে আছে। ওনার এখন যে কিতাবটা আমাদের সামনে আছে অধ্যায়গুলো ভিতরে নেই, কিন্তু ওনার মূল পাণ্ডুলিপিতে সেটা আছে এবং হাসিয়াতে এটা দেয়া আছে, সাইডে লেখা আছে। প্রত্যেকটা অধ্যায় আপনি দেখবেন, যদি ফতুল মুলহিম যদি আপনি পড়েন, যেটা চমৎকার, এবং তার যে অনেক সরা গ্রন্থ পড়লে অনেক ইঙ্গিত সেখানে আছে যে আধুনিক তত্ত্ব আমরা সেখানে ইচ্ছা করলেই বের করতে পারি। কিন্তু একটা দুঃখজনক ঘটনা হলো যে আমাদের এই মনীষীরা বা ইমামরা শুধুমাত্র কিন্তু একটা বই রচনা করে যান নাই। কিন্তু দুঃখজনক হলো অসংখ্য বইয়ের মধ্যে থেকে মাত্র এই একটা দুইটা বই আমাদের আছে, আর কিন্তু নাই। কর্ডোবাতে যে প্রথম যে লাইব্রেরি যেটা ছিল সেখানে তো আসলে পাণ্ডুলিপিগুলো ছিল, এখনও কিছু আলহামদুলিল্লাহ আছে, বিভিন্ন জায়গায় আছে। তবে আমরা মুসলিম হিসাবে যেগুলো যতটুকু সংরক্ষণ করা দরকার ছিল, দেখা যাচ্ছে যে খ্রিস্টানরা সেটা সংরক্ষণ করছে। আজকে কোরআনের পাণ্ডুলিপি সেই খ্রিস্টানদের লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। আসলে আমাদের মুসলিমদের করণীয় কি? ইমাম মুসলিম তার কিতাব লিখে গেছেন, তার যে তর্জ এবং তার যে কৌশলগত দিকগুলো তিনি ব্যবহার করেছেন, তত্ত্বগত দিকগুলো ব্যবহার করেছেন, এইগুলাতে যদি আমরা এখন গভীর মনোনিবেশন করি এবং আধুনিক প্রযুক্তির সাথে এগুলো মেশানোর চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা একটা মেসেজ পেয়ে যাব যে হাদিসটাকে এইভাবে গবেষণা করতে হবে। এই বিষয়ে আরও কিছু দিক নির্দেশনা আপনার কাছ থেকে পাওয়ার চেষ্টা করব। আমরা মুসলিম ঐতিহ্যের উপরে একটি ছোট্ট তথ্যচিত্র দেখতে চাই। মিনা হল সৌদি আরবের মক্কা প্রদেশের অন্তর্ভুক্ত মক্কা শহরের পার্শ্ববর্তী এলাকা। মক্কা থেকে এর দূরত্ব 5 কিলোমিটার এবং এটি মক্কা থেকে আরাফাতের দিকে যাওয়ার সড়কের পাশে অবস্থিত। এর আয়তন প্রায় 20 বর্গ কিলোমিটার। একে তাবুর শহর বলা হয়। হজের অংশ হিসেবে মিনায় অবস্থান করতে হয় বলে মিনা অধিক পরিচিত। লক্ষাধিক শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে হাজিদের সাময়িক অবস্থানের ব্যবস্থা করা হয়। শয়তানের প্রতীক স্তম্ভে পাথর নিক্ষেপ করার হজের রীতি মিনায় সম্পাদন করা হয়। আরাফাতের পাহাড় সৌদি আরবের মক্কার পূর্ব দিকে আরাফাতে অবস্থিত। একে জাবালে রহমত বা রহমতের পাহাড় বলেও উল্লেখ করা হয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে হজ যাত্রীদের সামনে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। প্রায় 70 মিটার উচ্চতার এই পাহাড়টি গ্রানাইটে তৈরি। পাহাড়ের আশপাশের সমতল ভূমিকে আরাফাতের ময়দান বলা হয়। কখনো কখনো আরাফাতের পাহাড়ের মাধ্যমে সমগ্র এলাকাকে বোঝানো হয়। হজের সাথে সংশ্লিষ্টতার কারণে এই স্থান মুসলমানদের নিকট খুব গুরুত্ব পায়। জিলহজের 9 তারিখ হাজিরা আরাফাতে অবস্থান করেন এবং আল্লাহর কাছে নিজের পাপের কারণে ক্ষমা চান। হজ করতে ইচ্ছুক কোনো ব্যক্তি আরাফাতে উপস্থিত হতে ব্যর্থ হলে তার হজ হয় না। 9 জিলহজ সূর্যাস্তের মাধ্যমে আরাফাতের কার্যক্রম সমাপ্ত হয়। এরপর হজ যাত্রীরা মুজদালিফার উদ্দেশ্যে যাত্রা করেন। মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ একত্রে পড়া হয়। মুজদালিফা সৌদি আরবের মক্কা নগরীর নিকটবর্তী সমতল এলাকা। মিনা ও আরাফাতের পথে মিনার দক্ষিণ পূর্বে এর অবস্থান। এখানে রাত্রিযাপন করা হজের অংশ। পরবর্তী সময়ে মিনায় শয়তানের প্রতীক স্তম্ভে পাথর নিক্ষেপের জন্য এখান থেকে পাথর সংগ্রহ করা হয়। আমরা এই যে মুসলিম ঐতিহ্যের একটা তথ্যচিত্র আমরা দেখলাম, সেখানে মিনা, মুজদালিফা, আরাফা এগুলো তো মানে সেই প্রাগ ঐতিহাসিক মানব ইতিহাসের শুরু থেকে এই জায়গাগুলোর সম্পর্কিত ঐতিহাসিকভাবে এবং আমাদের মুসলিম হেরিটেজ হিসেবে আমরা মনে করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কথা এবং কাজ আরফা, মুজদালিফা, মিনা কেন্দ্রিত আছে, যেটা একটা ফরজ ইবাদত হজ আদায় করার ক্ষেত্রে। রসুল সবসময় অনেকগুলা জিনিস সেখানে আরফার ময়দানে তো যেটা বিদায়ী ভাষণ রসুল দিয়েছেন সে তো রসুলের হাদিসের মধ্যে আছে। মিনাতে যে ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে ঘটেছিল, যেটা স্যাক্রিফাইসের যে ঘটনা, যে শয়তানকে পাথর মারা নিয়ে, যেটা এখনও যেটা ঐতিহ্য রয়েছে,
হজের একটা গুরুত্বপূর্ণ কাজ। আসলে ওইখান থেকে যে শয়তান আর নিজের নফসের মধ্যে শয়তান আছে, সেই শয়তানকে কি করতে হবে, নিজের থেকে দূরে সরাতে হবে, তাকে পাথর নিক্ষেপ করতে হবে, তাকে প্রতিহত করতে হবে। সেই শয়তান কিন্তু সার্বক্ষণিক ওয়াসওয়াসা আমাকে দিচ্ছে, এই মেসেজটাও কিন্তু সেখান থেকে যদি আমরা নিতে পারি। ইমাম মুসলিমের কথা যদি আমরা বলি রাহিমাহুল্লাহ, তার কাজটা কিন্তু তিনি করে গেছেন। আমাদের যারা স্কলার তাদের কিন্তু স্পেসিফিক্যালি এই জিনিসগুলোকে আরো একটু এক্সপ্লোর করা দরকার। আমরা ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই যে বিষয়টা আমাদের সামনে রেখে গিয়েছে, আপনি যে বিষয়টা বলছেন যে আসলে মাদ্রাসার লাইনে আমরা যেখানে পড়াশোনা করতেছি, যেমন পুরা বুখারী শরীফ 1 বছরে পড়ায় দেওয়া হয়, এতে কিন্তু ছাত্র আসলে ওইটাকে উদ্ধার করতে পারে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন অনার্স লেভেলে আছে, ওইখানে এক একটা চ্যাপ্টার এনে যদি এটাকে গুছায় দেওয়া হয় যে এই ব্যাপারে যত, যেমন কিতাবুল বুয়ু সম্পর্কে যা আছে, বিয়া সম্পর্কে, পরিবেশ সম্পর্কে যা আছে, লেনদেনের ক্ষেত্রে যা আছে, এই বিষয়গুলো যদি পরিষ্কার করে আনা হয়, তাহলে ছাত্ররা কিন্তু একটা খোরাক পাবে এবং এটা পড়তেও সে আনন্দ বোধ করবে এবং মানুষের কাছে ময়দানে সে পাবে। যেমন আমি বুয়ু পড়াই থেকে ছাত্ররা অনেক সময় আমি হাদিস পড়েছি, কিন্তু এখন ইসলামী ব্যাংক অত এই জাতীয় ব্যাংক দেখানো যায় যে যাও সেখানে দেখতে পারবে, তাদরিবে ময়দানি ফিল্ড ওয়ার্ক করার জন্য একটা সুযোগ আছে। আমার মনে হয় এই প্রত্যেকটা বিষয়কে সামনে নিয়ে অনার্স লেভেলে যারা আছেন তাদেরকে এই বিষয়গুলো তুলে ধরা দরকার। জ্ঞান বিজ্ঞানের যেরকম ডেভেলপমেন্ট হবে, ঠিক তেমনিভাবে রাসূলের হাদিসগুলোকে পৌঁছানোর ক্ষেত্রেও আমাদেরকে ডেভেলপমেন্ট ওয়েতে, সাস্টেইনেবল ওয়েতে চিন্তা করতে হবে। এটি আমাদের প্রত্যাশা। আপনি অনেক চমৎকার বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক শ্রোতা আপনাদের যারা আমাদের সাথে ছিলেন। আমরা আজকে আলোচনা করছিলাম বিশিষ্ট হাদিস বিশারদ মুসলিম ইবনে হাজ্জাজ রাহিমাহুল্লাহ, যিনি ইমাম মুসলিম হিসাবে পরিচিত। আমরা চাই যে ইমাম মুসলিমের মতো আরও মুসলিম আমাদের মাঝে গড়ে উঠুক এবং সেই মুসলিমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য ইসলামকে আরও আধুনিকভাবে তুলে ধরার প্রয়াস তারা পাবে, সেই প্রত্যাশা রেখেই আজকে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।